আসসালামু আলাইকুম বন্ধুরা, আফসানা কিচেনের ব্লগ আবারও আজকে নতুন নতুন হচ্ছে রেসিপি নিয়ে চলে এসেছি। আমার মায়ের হাতে রান্না দেখাবো আজকে। আমার মা কী রান্না করবে দেখাবো আপনার। যে আবারও আজকে ইলিশ মাছ হবে, সর্ষে ইলিশ হবে। এই যে মাথা, চাকা, লেজা সব রকম আছে। সব কেটে ধুয়ে পরিষ্কার করে সব নেওয়া হয়ে গেছে। আলুও কুচি নেওয়া হয়ে গেছে, সব কেটে কুচে আমার আমার আম্মু সব এই আনাজগুলো করে রেখেছে। এই যে বেগুনও কেটে কুচি রেখে দিয়েছে, সব রেডি করে ধুয়ে পরিষ্কার করে। মাছের ঝালেও টমেটম, এই যে টমেটম, কাঁচা লঙ্কা, ধনেপাতা, পেঁয়াজ, মাছের ঝালেও দেওয়া হবে, পালং শাকেও দেওয়া হবে, কাঁচা লঙ্কা, টমেটম, ধনেপাতা। আচ্ছা, সর্ষে দু রকমের সর্ষে নেওয়া হয়েছে, সাদা সর্ষে আর কালো সর্ষে। এটাও বেটে নেওয়া হয়ে গেছে, আদা রসুন এখানে বেটে নেওয়া হয়ে গেছে। এবার আমার আম্মু কীভাবে কেমনভাবে রান্না করবে আপনাদেরকে পুরো ভিডিওটা দেখাবো। এই যে আমার আম্মু চুলার মধ্যে কড়াই বসিয়ে দিয়েছে। কড়াই ততক্ষণ গরম হোক, মাছের মধ্যে মশলা মাখিয়ে দেবো। প্রথমে মাছের মধ্যে নুন দিয়ে দিচ্ছে পরিমাণ মতো, হলুদ দিয়ে দিচ্ছে, মতো লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছে। ভালো করে মশলাগুলো সব মাখিয়ে দেবো, নেড়ে চেড়ে। মাছের মধ্যে মশলা মাখানো সব রেডি। নুন, হলুদ, লঙ্কা এর মাছগুলো তেলের উপরে ছাড়া হবে। কড়ার মধ্যে তেল দিয়ে, তেল গরম হয়ে গেছে, একটা একটা করে মাছগুলো ছাড়া হচ্ছে। কড়ার মধ্যে মাছগুলো দেওয়া হয়ে গেছে। এগুলো আমার দু পিটি ভাজা হয়ে গেছে, আমার আম্মু তুলে নিচ্ছে। উল্টে পাল্টে সব ভাজা হয়ে গেছে লাল লাল করে। মাছের মাথাগুলো তুলে নেওয়া হচ্ছে। এগুলো রেডি হচ্ছে, শাকের জন্য ভেজে নিচ্ছে। বড়িটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, নামিয়ে ঢেলে নেবে কড়াই থেকে। নিচ্ছে এই যে মাছের ঝাল করার জন্য কড়াই বসিয়ে দিয়েছে। কড়াই গরম হয়ে গেছে, সরিষার তেল, আবার তাতে অল্প পরিমাণে সাদা তেল, দু রকমেরই তেল দিচ্ছে মাছের ঝাল করার জন্য। ঠিক আছে, কড়াইয়ের মধ্যে মা প্রথমে পেঁয়াজ দিয়ে দিচ্ছে, তার সঙ্গে কাঁচা লঙ্কা দেবে, তার সঙ্গে কাঁচা লঙ্কা কোচানো দিয়ে দিচ্ছে। এগুলো লাল হয়ে গেলে ওর মধ্যে এবার আদা রসুন টমেটম কোচানো যে নেড়ে চেড়ে লাল লাল করে এটাকে ভেজে নেবে, পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাকে। আদা রসুন বাটাটা দিয়ে দিচ্ছে, পেঁয়াজ লঙ্কা লাল লাল মতো হয়ে গেছে। আদা রসুনটাকে দিয়ে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছে। হলুদের গুঁড়া দিচ্ছে আদা রসুন দেওয়ার পর। আদা রসুনটা ভাজার পর অল্প করে পানি দিয়ে দিচ্ছে, তারপরে অল্প করে পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছে, তারপরে লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছে, চেড়ে নিচ্ছে। তারপরে ধনের গুঁড়ো, ধনে আর জিরে একসঙ্গে গুঁড়ো করা, ওটাকেও দিয়ে দিচ্ছে, দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছে। তো অল্প করে পানি দিয়ে দিয়েছে, দিয়ে ভালো করে মশলাটাকে কষে নেবে। মশলাটাকে ভালো করে নেড়ে চেড়ে আমার মা কষে নিচ্ছে। মশলা কষানো হয়ে গেলে সর্ষে বাটাটা দেবে। মশলা কষানো হয়ে গেছে, সর্ষে বাটাটা দিয়ে দিচ্ছে। এই যে মাছের ঝালের মধ্যে সর্ষে বাটা বেশি দিন ঠিক আছে, সেটা নিচ্ছে কষছে। এই যে পানি দিয়ে আবার সর্ষে বাটাটাকে একটু কষে নিচ্ছে। এটা দেওয়ার পর টমেটম কোচানো দেওয়া হচ্ছে, টমেটম কোচানো মাছের ঝালে দিয়ে দেওয়া হচ্ছে। হয়ে গেছে, ওর মধ্যে এবার পানি ঢেলে দিয়েছে মাছগুলো দেওয়ার জন্য, ঢেলে দিচ্ছে। ফুলগুলো ফুটে যাওয়ার পর মাছগুলো দিয়ে দিচ্ছে, ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দেবে, নেড়ে দিয়ে একটু হয়ে গেলে আপনাদেরকে ফের দেখাবো। মাছ দেওয়ার পর ওর উপরে ধনে পাতা দেওয়া হচ্ছে, কোচানো ধনে পাতা কিছু রেখে দিয়েছিল, এগুলো আপনাদের দেখাবো। ঢাকনা খুলে নিচ্ছে, মাছের ঝালটা পুরো রেডি। এবার ঢেলে নেবে কড়াই থেকে। দেখতে যা সুন্দর হয়েছে না বন্ধুরা, সেম টু সেম আমার আম্মুর মতো এরকম রান্না করে খেয়ে আমাকে অবশ্যই কমেন্ট করবে। এই যে দেখতেই পাচ্ছেন কালারটা যা দারুণ হয়েছে, দেখতেও যতটা সুন্দর
খেতেও ততটা টেস্টি। এর জন্য হাঁড়ি বসিয়ে দিয়েছে, পালং শাকটা রান্না করবে। এতটা সুন্দর লাগছে, দেখুন কালারটা কতটা সুন্দর লাগছে। হাঁড়ি গরম হয়ে গেছে, ওর মধ্যে তেল ঢেলে দিচ্ছে, শাকটা কাঁচা লঙ্কা কোচানো দিয়ে দিয়ে পেঁয়াজ লঙ্কা কোচানো নেড়ে ছেড়ে লাল, ওর মধ্যে আদা রসুন দিয়ে দিচ্ছে। আদা রসুনটাকে ভেজে নেবে। যে আদা রসুন দেওয়া হয়ে গেছে ওটাকে ভেজে নিচ্ছে, দিয়ে ছেড়ে নিচ্ছে পরিমাণ মতো। নুন দিয়ে দিচ্ছে ওর মধ্যে, পরে ধনে আর জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছে পরিমাণ মতো দিচ্ছে। মশলাটাকে কষিয়ে নিচ্ছে। তারপরে আলু হয়ে গেছে, ওর মধ্যে এই যে কোঁচানো আলুগুলো দিয়ে দিচ্ছে। আলুটাকে কষিয়ে নেবে। গুলো ওই আলুর দেওয়ার পর দিয়ে দিচ্ছে মাছের মাথাগুলো। মাথা দেওয়ার পর আলুটা কষে নিয়েছে। এবার আলু কষার পর ওর উপরে শাক তুলে দিচ্ছে, শাকটাকেও কষে নেবে। এখন অফ সিজনের যেহেতু শাক, সব দেওয়া হয়ে গেছে। তো শাকটা কষানোর পর ওর উপরে টমেটো কুচানো, ফুলবড়ি ভাজা, ডালের বড়ি ভাজা আর ধনেপাতা কোচানো দেওয়া হবে। টমেটো কোচানো আর ধনেপাতা কোচানো দিয়ে দিল শাক দেওয়ার পর ওর উপরে। সিদ্ধ হয়ে গেলে তারপরে ডালের বড়িটা দেওয়া হবে। ডালের বড়িও দিয়ে দেওয়া হয়েছে। এই যে সব কিছু দিয়ে একসঙ্গে নেড়ে ছেড়ে এই যে সিদ্ধ করে নিচ্ছে। সব হয়ে গেছে, পালং শাক দিয়ে মাছের মতো সব রকম সব কিছু দিয়ে এই যে ঢেলে নিচ্ছে। বন্ধুরা এই যে ভাত বেড়ে নেওয়া হয়ে গেছে, আমরা এবার খাওয়া দাওয়া করবো। এই যে আমার আম্মু, এখানে আমার ভাবি, এখানে এই এটা আমার ভাত। এই যে মাছের ঝালের কালারটাই দেখছেন কতটা সুন্দর। এইসব খাওয়া দাওয়া হবে। এই যে শাক বেড়ে নিয়েছে জামবাটির মধ্যে, এইসব খাওয়া দাওয়া হবে। শাকটা ভাবে তুলে নিচ্ছি। এখানে আমি পালং শাক দিয়ে ভাতটা খাবো। খাওয়ানোটা এত সুন্দর হয়েছে বন্ধুরা, না খেয়ে দেখলে বুঝতেই পারবে না। সেম টু সেম আমার আমার মতো রান্না করে আপনারা খাবেন অবশ্যই, তারপরে আমাকে কমেন্ট করবেন। মাছের ঝালটা তুলে নিচ্ছি। মাছগুলো আসছে না, জানতো এত সুন্দর ইলিশের টেস্ট যে বলতেই পারবো না, বুঝতেই পারবো। খাই নিয়েছি, মাছটা ভেঙে নিচ্ছি। মাছটা এত সুন্দর টেস্ট বন্ধুরা, না খেয়ে দেখলে বুঝতেই পারবেন। এটা কিন্তু এই গঙ্গা নদীর ইলিশ বন্ধুরা, আমাদের এখান থেকে ভাগীরথী বলে, ভাগীরথী এখান থেকে গেছে, ভাগীরথীর নাম। এটা গঙ্গার ইলিশ। এখান থেকে আমার আব্বু কিনে নিয়ে এসছে। এটা গঙ্গা নদীর ইলিশ, ভাগীরথী, আমাদের এখানে ভাগীরথী বলে। আজকের ভিডিও এখানকার মতোই শেষ। আবার নতুন ভিডিও নিয়ে হাজির হবো। আর অবশ্যই একটা লাইক, একটা শেয়ার আর নোটিফিকেশন বেল আর সাবস্ক্রাইব করবে।